এরকম কেমন ধুলো উঠছে দেখো মানুষের, মানে আর মনে হয় লোক বাকি নেই, সব চলে এসেছে আজকে। দেখো টাইগার শুয়ে আছে, এই তো শুয়ে আছে এখানে, এই দেখো বাঘ উঠে শুয়ে আছে, দেখতে পাচ্ছ মামা? হ্যাঁ পাপ্পা, পাপ্পা কি হলো ওর আবার? এখানে আছে দেখো মা, হরিণ হরিণ কই? হ্যাঁ তুমি উঠেছো? ওই যে অনেক ফটো তুলে দিচ্ছি, আসো এবার সবাই শর্ট মেরে ফেলে দেবে তোমায়। হ্যাঁ হ্যাঁ এটা কি বলো? জিরাফ। ইয়েস তুমি? হ্যাঁ আবার শোবে এখানে, শুতে এসছো তুমি? এই জায়গাটাও ঘুমোচ্ছে, এটা কেন ওঠে না একটা? এই দেখুন শুয়ে আছে, আজকে আজকে সবাই শুয়ে আছে, আজকে টায়ার্ড। লায়ন লায়ন, বাহ অনেক তাড়াতাড়ি আসো না, রেডি। দাঁড়া দাঁড়া মামা, দাঁড়া দাঁড়া। দেখুন বন্ধুরা আনা কি সুন্দর রেডি, দেখেছো তো? এরকম করলে এক্ষুনি পড়ে যাবে। চলো দাদিমাকে দেখিয়ে আসো, যাও। কে দেখো, চলো যাও দাদিমাকে দেখিয়ে আনো, যাও, ফের ঘেঁটে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো অনেক দিনের স্বপ্ন ছিল যে, মানে স্বপ্ন বলতে কি, আগে গিয়েছি কিন্তু আনহার পাপাকে বলা ছিল যে আমরা একদিন যাব দুজনে মিলে, মানে কোথাও ঘুরতে যাব, সারাটা দিন বাইরে ঘুরে আসব। তো সেই দিনটা আজকে ফুলফিল হচ্ছে। দেখুন আমরা বর্তমানে এখন আলিপুরের যে ওভারব্রিজটা রয়েছে সেখানে আছি, আর ভিড় দেখুন বন্ধুরা, বাপরে বাপ। আমি ভাবলাম এখন একটু ফেব্রুয়ারি মাস হয়ে গেছে বলে একটু হয়তো লোকের ভিড় কম হবে, কিন্তু না, এখানে দেখি ঠিক উল্টো, আর ভিড় হবেই বা না কেন। আজকে রবিবার, তো রবিবার কম বেশি সবাই এখানে এসে ভিড় করেছে। দেখুন কত লম্বা লাইন। আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে, তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। আমাদের ব্লগ আজকে যারা যারা দেখছেন তাদেরকে বলে দিই, সবাই তো জানে তবুও বলে দিই যেহেতু ব্লগ করি। এখানে এন্ট্রি ফি 50 টাকা, আর এখন আপাতত সব দিনই খোলা আছে, কারণ এখন যেহেতু সিজন চলছে। তো আর এমনি সময় গেলে বৃহস্পতিবার বন্ধ থাকে। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। রবিবার আজকেও ভিড়, রবিবার বলেই এত ভিড়, নাহলে এত ভিড় হয় না। দেখতেই তো পেলেন বন্ধুরা কেমন ভিড় হয়েছে। তবুও যাই হোক, আনহাকে নিয়ে আজকে আমরা এসেছি, আজকের দিনটা ভালোভাবে কাটাবো বলে। আর ওকে কবে থেকে আমরা বলি আনহা টাইগার দেখতে যাবো, লায়ন দেখতে যাবো। তো ফাইনালি আমার বেবিকে কতটা কি দেখাতে পারবো সেটা আপনাদের শেয়ার করব, আর আপনারা ব্লগটা দেখতে থাকবেন। এখন আমরা ঢুকেই সামনে যেই জিনিসটা আছে, মানে যেই বাঘটা আছে তাকেই দেখতে নিয়ে যাচ্ছি আনহাকে। লোকের ভিড় তো প্রচুর আছে, তবু আমরা ঠেলাঠেলি করে যেমন করে হোক আমাদের বাবুকে দেখানো নিয়ে দরকার, তো সেটাই করতে যাচ্ছি। আনহা টাইগার, টাইগার দেখবে, রয়্যাল বেঙ্গল টাইগার। কোথায় বাঘ, কই? সেইখানে শুয়ে আছে টাইগার, শুয়ে আছে টাইগার, উঠবে না এখন, টাইগার শুয়ে আছে। বাঘ উঠেনি, দেখো চশমাটাকে, চশমা পরে টাইগার ঘুমাচ্ছে। চলো টাইগার ঘুমাচ্ছে, চলো কোন দিকে যাবে? শুয়ে আছে, সেই দেখো শুয়ে আছে, আর না দেখো টাইগার শুয়ে আছে, এই তো শুয়ে আছে এখানে, এই দেখো বাঘ উঠে শুয়ে আছে, দেখতে পাচ্ছ মামা? কই কই বলো, ওইখানে শুয়ে আছে, দেখো টাইগার শুয়ে আছে, ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঘুমাচ্ছে। চলো আরো টাইগার আছে, আরো দেখাবো। হ্যাঁ এটা তো সবে শুরু। হ্যাঁ 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 চলো।
এই নিয়ে বন্ধুরা আমরা পরপর 4 বছরই আসছি চিড়িয়াখানায়। প্রতি বছরই কম বেশি দেখা হয়। আনহাকে মানে এর আগে আনহা তো অনেকটাই ছোট ছিল, এখন যেহেতু ও পড়াশোনা করছে বা টাইগার, লায়ন মানে সব কিছুই মোটামুটি চেনে, এলিফ্যান্ট, তো ওকে ভেবেছিলাম যে আজ এবারেও নিয়ে যাব, আর নিয়ে গিয়ে প্রতিটা জিনিস চোখে চোখে ওকে দেখাবো যে বাবু এইগুলো হচ্ছে সেই জিনিস যেগুলো তুমি বইয়ের পাতায় দেখতে পাও। তো আজকে দেখুন প্রথমেই তো টাইগার আমাদের সাথে বেইমানি করলো, দেখলো উঠলো না, একদম উঠছে না টাইগারটা। অনেকে তোলার চেষ্টা করছে কিন্তু উঠছে না। আর হ্যাঁ এটা বডি বিল্ডার কি বলছো? জিরাফ দেখবে তো? চলো আমরা এবার জিরাফ দেখবো। আজ এত ভিড় বন্ধুরা, আজ কি বলবো, দেখতেই তো পাচ্ছেন আপনারা। আর ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। যতটা পারবো আমি আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের ক্যাপচার করব। এটা আমাদের বিবাহবার্ষিকীর দিন করার জন্য বলেছিলাম, সেদিন তো আমরা যেতে পারিনি, আজকের দিনে আমরা এসেছি। যা করে আল্লাহ ভালোর জন্যই করে। দেখুন কত সুন্দর আবহাওয়া। এখন আমরা যাচ্ছি জিরাফের জায়গায়। ওই আমার পুচকি আছে, ওই এই তো দেখো জিরাফ দেখবো আমরা। এখানে কিছু আছে আরো? দেখতে ভালো লাগে। चल কিছু नहीं चलो, इधर कुछ नहीं है, इधर से पानी है। अन्ना के तोलो अन्ना के काছে মামা এটা জিরাফ, यस দেখো কি করছে তোমাকে খুঁজছে। হ্যাঁ এটা কি বলো? জিরাফ, ইয়েস। হ্যাঁ যাচ্ছে। একটা বসার জায়গা পেয়েছি আর সামনেই জিরাফ আছে। আমরা জিরাফ দেখতে দেখতে একটু খাওয়া দাওয়া করবো, তাই তো মামা? সেরকম কিছু আনিনি ঘর থেকে করে, এগুলো বাইরে থেকে কিনলাম। হ্যাঁ ও তো কুরকুরে খাবে, ওর কুরকুরে ফেভারিট। এই মামি হ্যাঁ হাই করে দাও। খাবে লস্যি খাবে? হ্যাঁ 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 ও খাবে, তুমি পরে খাবে। এলো খেয়ে একচোটে হাত ধুয়ে উঠে যাবো। না কি খাচ্ছ তুমি? হ্যাঁ আবার শোবে, এখানে শুতে এসছো তুমি? আর কি করতে এসছো? ঘুরে ঘাড়ে এসে শোবে? আর তুমি আর শোবে নাকি? এখানে শুতে এসছো না ঘুরতে এসছো? কোলে উঠলে হবে না, আর নাহলে ঘরে চলে যাবো কোলে উঠলে। ওকে কোলে উঠবে না তো? বাবা কি আমাদের কচি কাটা নিয়ে বেড়াতে এসছি আমরা। কোথায় এসছি? আর না চিড়িয়াখানা। ফেলুনি আমরা এসছি চিড়িয়াখানায়, তাই তো মামা? দাদিকে আনিনি কেন? আনলে না কেন? দাদিকে বললাম দাদাজিকে বললাম চলো, এলো না তো। বললাম বিরিয়ানি করে চলুন আলিপুরে চিড়িয়াখানায় চলে যায় দাদিমা। দাদাজি বললেন না শরীরটা ভালো নেই, আমরা যাবো না। ঠিক আছে তাহলে আমরাই চলে যাই। আজকে আমি আর আন্না ওপর পা থেকে নিচ পর্যন্ত এমনকি আমাদের চশমাটাও নতুন, জানো? জুতো থেকে শুরু করে আজকে নতুন জুতো, আন্নার নতুন ড্রেস, আমার নতুন ড্রেস, শুধু বাবা সব পুরনো পরে এসছে। তাই তো মামা? খাবে না? আমি তো জানি তুমি খাবে না। এখানেও বাঘ শুয়ে আছে, চলো এখানেও বাঘ শুয়ে আছে, এখানেও সব জায়গায় শুয়ে আছে।
সেই দেখো ওখানে শুয়ে আছে। হ্যাঁ দেখতে পাচ্ছ না? লায়ন 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 দেখেছো? সামনে চলো, সামনে আসো। যা ভিড়, কি দেখবে। আনা দেখেছো? হ্যাঁ দেখেছো মামা? সেই দেখো লায়ন লায়ন। ওই তো একটাই লাইন, আবার কত লাইন হবে? একটাই লাইন। দুটো আছে, আরেকটা কোথায় আছে? ও আচ্ছা, সে উঠছে উঠছে, আনা উঠছে, লাইন উঠছে। হ্যাঁ বসবে? বসলে দেখতে পাবে না তো। চলো হ্যাঁ দেখেছো লাইন? দেখেছো তো? দেখো এখানে পাখি, দেখো কত পাখি। আর পাপা আমায় খুঁজে পাচ্ছে না। এখানে দেখুন বন্ধুরা, আমি একটা ফরেনারকে দেখতে পেয়েছি, আর ওনার বেবিটাকে মাশাআল্লাহ এত সুন্দর দেখতে। আমরাও যাচ্ছিলাম, ওনারাও যাচ্ছিলেন, আর বেবিটাকে এত কিউটিভাবে কোলে নিয়েছেন, ভাবলাম আমি একটু ভিডিও করে নিই। মানে খুবই সুন্দর লাগছে। আর এত ভিড়ের মাঝখানে যে ওনারা এত কমফোর্টেবলভাবে হাঁটাচলা করছে, এটা দেখেই অবাক লাগছে। মানে আমরা বিরক্ত হচ্ছি যে বাবা এত কেন ভিড়, এত কেন গ্যাদারিং, কিন্তু ওনারা হাজব্যান্ড ওয়াইফ বেবিটাকে নিয়ে এত সুন্দর ক্যারি করছে, যেটা আমার ভালো লেগেছিলো বলে একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানেও বাঘ নেই, এখানেও বাঘ কোথায় যে চলে গেছে। আজকে কেউ নেই, কেউ আজকে দেখাই দিচ্ছে না, এত ভিড় দেখে, এত ভিড় দেখে সব ঢুকে গেছে ভিতরে। নেই, এখানেও ঘুমোচ্ছে, এখানেও ঘুমোচ্ছে, নেই ঘুমোচ্ছে সবাই। চলুন বন্ধুরা দেখা যাক এখানে কি আছে আর ঘুমোচ্ছে না, জায়গায় পাচ্ছি না। সবাই শুয়ে আছে কেন আজকে? চলো এই দেখুন শুয়ে আছে, আজকে সবাই শুয়ে আছে, আজকে টায়ার্ড। আজকের দিনে বন্ধুরা কেন কি জানি লায়ন আর টাইগার আমাদের সাথে খুব বেইমানি করেছে। প্রতিটা লায়ন প্রতিটা টাইগার সব ঘুমোচ্ছে, নাহলে কোন ঝোপে ঝাড়ে গিয়ে লুকিয়ে আছে। যাবো ভেবেছিলাম সামনে এই জায়গাটায় লায়ন মানে টাইগারটাকে সামনে থেকে দেখতে পাবো, কারণ এই জায়গাতে টাইগার একদম সামনে চলে আসে। তাও বা দেখুন একটা খাঁচায় একটা টাইগার আছে, তাও বা শুয়ে আছে, মানে কোনো মানে হয়? আর তার মধ্যে তো ভিড়, যেটার জন্য কিছুই দেখাতে পাচ্ছি না আমার আনহা বাবুকে। ওর পাপা যতটা পারছে ভেতরে ঢুকে গিয়ে দেখানোর চেষ্টা করছে, আর তার সাথে আমিও আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি। কিন্তু দেখুন কি আর বলবো, মানে এত সুন্দর আবহাওয়া, এত কিছু সত্ত্বেও কোনো পশুদের মানে টাইগার বলুন লায়ন বলুন কাউকে আমরা কাছ থেকে ভালো করে দেখতে পাচ্ছি না। আর আনহার পাপা শুধু বলছে বাইরের মানে পশুরাই ভালো, কি সুন্দর কাছে চলে আসে, কাঁচের কাছে চলে আসে। আমি বলি ওরকম দেখে মনে হয় এক একটা ভিডিও ভাইরাল হয়, সবাই এরকম, ওরা কত মানুষকে এন্টারটেন করবে, সারা জীবন এন্টারটেন করছে। আর এখানে দেখুন এটাকে কুমির বলে না, এটাকে কি বেশ না হরিণ দেখেছ? হ্যাঁ কত হরিণ দেখো। আমাদের পা ব্যথা হয়ে গেছে, আনা এখানে ফোন দেখতে লেগে গেছে। না আর হাতি ঘোড়া দেখবে না, হাঁটে না, একদম হাঁটে না, হাঁটতে হবে তো, তা নাহলে আর আনবো না।
এরকম কেমন ধুলো উঠছে দেখো মানুষের, মানে আর মনে হয় লোক বাকি নেই, সব চলে এসেছে আজকে রোববার, কেউ আর বাকি নেই মনে হয়। গরমকাল পড়ে যাচ্ছে, তাই কি গরম হচ্ছে বলো তো। নর্মালি দেখবেন বন্ধুরা হাঁটলে অতটা অসুবিধা হয় না, কিন্তু এখানে এত ভিড়ের মাঝখানে হাঁটাটা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আনহা তো ওর পাপার কোলে কোলেই পুরোটা সময় আছে, সেই জন্য ওর পাপা অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছে, তাই আমরা আবারও বসে পড়েছি একটা জায়গায়। আনহা যাও ওদিকটা, ওদিকটা যা, ফটো তুলবো ওদিকটায়। এমনি যাও না, দেখো সবাই খেলছে, যাও। যাবে না, পায়ে নোংরা, পায়ে নোংরা হয়ে গেল। আচ্ছা ও এখন পাপার জুতো পরে হাঁটবে। হাই, ঠিক আছে তো, আয় না খোলো, জুতো খোলো, তাড়াতাড়ি জুতো খোলো, চলো আসো এখানে। মোজা পড়ো, মোজা মোজা পরে পায়ে লাগবে। ওদিকে যাওনি, পড়ে যাবে। হ্যাঁ না না, আবার নাহলে খুলে আবার পড়াতে হবে যাওয়ার সময়। ও ঠিক আছে, ওদের ও চোট খেয়ে পড়ে যাবে। হ্যাঁ পাপ্পা, পাপ্পা কি হলো ওর আবার লাগছে কেন? এদিকে চলে আসো। পাওকে একটা হাম দা, একটা চুমদা। আস্তে 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 চলে আসো। ওই অনেক ফটো তুলে দিচ্ছি, আসো এবার সবাই শর্ট মেরে ফেলে দেবে তোমায়। হ্যাঁ হেভি 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 হয়েছে, চলে আসো। হ্যাঁ ও ফটো তুলবে বললো, দিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে ফটোই তুলে যাচ্ছে। হ্যাঁ হেভি হয়েছে, হেভি হেভি। হ্যাঁ অত ফটো তুলেছি, আসো দেখবে, আসো। ওইখানে হরিণ আছে, হরিণ আছে। হ্যাঁ চলো। না হরিণ দেখেছো? হ্যাঁ কত হরিণ দেখো মা, হরিণ হরিণ কই? হ্যাঁ তুমি উঠেছো, আচ্ছা আসো চলো আসো, এবার হাতি দেখাবো চলো। না কি দেখতে পাইছো? এটা জেব্রা, কি জেব্রা। চলো এবার ঘোড়া দেখবো আমরা। হ্যাঁ চলো। দেখুন বন্ধুরা, হাতির জায়গা খুঁজতে খুঁজতে আমরা আবার সামনেই চলে এসেছি। তো আমরা এতটাই বিরক্ত লাগছে, তো আনহার পাপা বললো চলো আমরা বেরিয়েই পড়ি। তো বন্ধুরা আজকে আলিপুর চিড়িয়াখানার ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, যার ব্লগ পরের দিন পাবলিশ করব। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।